দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুন এবং আলুর দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক বন্ধুরা, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি আলু, রসুন, পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি দর্শক ঢাকা শ্যামবাজার মেসাজ সদর বিতানে। তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো পেঁয়াজ দেখতেছি এখনো ভরা ঘর, দুপুর টাইম এখন, তো কি অবস্থা? সকালেও একই অবস্থা, মাল বেচা কিনে কম, বাজারের সাথে ব্যাপারীর কোনো তালি নেই। প্রত্যেক দিনই লোসকান কত লোসকান দিয়ে মানুষ বেচতে পারে, হাটের সাথে মিল নেই। আনলে এখানে কাটতি নেই। একটা যে বেচা কিনা আমেজ মাসের আজকে 7 তারিখ এসে ভালো বেচা কিনে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো বেচা কিনে নেই সেরকম কিছু। বেচা কিনে থাকলে আজকে 2 টাকা কম, কালকে 2 টাকা বাড়বে। বেচা কিনে যদি কম থাকে তো বাড়ে কোথা থেকে? হাটের বাজারে যে দামটা ওইটা শ্যামবাজারের সাথে মিল নেই। হাটে কি বেশি? হাটে যে বাজার হাটে আছে তাতে 4 টাকা 3.5 টাকা খরচ আছে একটা মানুষের একটা কেজির উপরে। গাড়ি বেড়া আছে, তারপরে আপনার আড়তদারি আছে, বস্তা আছে, ওখানে লেবার আছে, ওখানে আড়তদারি আছে, তা মিলিয়ে 3.5 টাকা খরচ। 3.5 টাকা খরচে যদি 3 টাকা বাড়াই বেচতে পারে তা তাদের মোটামুটি চলে। কারণ সেখানে আটানা লাভও তো দরকার আছে। এখানে আসার পরে সেখানে যদি কেনে 42, এখানে বেচা লাগে 44, যদি কেনে 41 বেচা লাগে 43, পড়তে পারে 45, তাহলে 2 টাকা লোসকান পার কেজিতে। এবং বেচা কিনে নাই। এবং 3 দিন 4 দিন থাকলে এক বস্তায় পার বস্তায় 1 কেজি করে ঘাটতে যায়, 2-3 দিন থাকে। তাই ঘাটতি এবং লোসকান মিলিয়ে ব্যাপারীরা খুব অশান্তিতে আছে। ব্যাপারীরা এখন থেকে না, মানে আগ থেকেই সমস্যা আছে, এখন একটু বেশি। এই বছরটা এখন আরো বেশি। এই বছরটা ব্যাপারীরা কেউ বইসে গেছে, তার চালান কিন্তু ছাড়াইয়া বইসে গেছে। সবাই আশায় আছে এই মাসে না ও মাসে হবে, এই মাস শেষ হয় না মাস পহেলা হবে, এই বললে কিছু কিছু মাল কেনে দেখি আমরা পাই দেখি আমরা কাস্টমারের খাওয়াই, আমরা তো কমিশনে এই, কিন্তু বেচা কিনে হলোই না। এখন কবে হবে আল্লাহই ভালো জানে। কৃষকদের এই দামে কি ঠিক আছে না একটু বেশি দরকার? কৃষকের ব্যাপারটা কৃষকরাই ভালো জানে, ওদের বলতে পারবে। কৃষকের আমরা যেটা শুনি এইটা বলি, হয়তো এই কৃষকের ব্যাপারটা কৃষকরাই ভালো জানে। হয়তো আমি এটা বলবো, এটা কৃষকের সাথে নাও মিলতে পারে, কথাটা ঝুট হলো না, এটা বলা যাবে না। যে আছে মোটামুটি আগে কম পাইতে এখন একটু বেশি পাই, আবার আগে ঘাটতি কম ছিল এখন আবার ঘাটতি বেশি আছে। চাঙ্গে রাখলে ঘাটতি হয় না, একটা মনকে আপনার 7 কেজি 6 কেজি ঘাটতে যায়, তার সেই কস্টিংটা তো এইটির উপরে পড়ে। চাঙ্গে উঠানো খরচ আছে, নামানো খরচ আছে, পচা হয় বাইসে আলাদা করে বস্তা ভরার খরচ আছে, কস্টিংটা বাড়তি হয় না বেশি হয়। সেই হিসেবে যদি সে 5 টাকা বাড়াইয়ে বেছে, 10 টাকা বাড়াইয়ে বেছে, তাতে সে 10 টাকা পাইতেছে না। এটাই এই অবস্থা। তো রসুন কত করে আজকে দেশিটা? দেশি 55 থেকে 75, 70 থেকে 75, 55 থেকে 75, 55 থেকে 75 টাকা, 55, তারপরে 60, এরপরে 65, এরপর 70, এরপর সর্বোচ্চ 75 টাকা। রসুনেও তো লস হইতেছে মনে হয় কৃষক ব্যাপারীদের। রসুন ব্যাপারীদের লোকসান আছে, কৃষকদের অত লোকসান না। কৃষকদের তেমন লোকসান নাই, রসুন কৃষকদের অত লোকসান না। আর এখানে দেখতেছি এই যে কর্নারের এই পেঁয়াজটা কত করে? এটা আজকের বাজারে এখানে পড়তে করছে 60 টাকা। এটা বাসা মাল, এটা তো অনেক মোটা সাইজ, অনেক মোটা বাইসে ফাটা বাইসে আনছে, 60 টাকা পড়তাই করছে এখানে কিন্তু বেচতে 5 টাকা ঘাম জুড়িয়ে দিতেছে। 5 টাকা বললে পাইকাররা বলে আরো 2 টাকা কম। হ্যাঁ, 45 বেচতে পাইকাররা বলে, আমরা 45 চাই না, আমরা চাই 47। দেখা যায় 45 দাম বলেই না চলে যায়, তাহলে ওই ব্যাপারীর লোকসানে আছে। তো সর্বনিম্ন আজকে 42 টাকা মনে হয় বাজার। 40 আছে, ছোটরা 40 আছে, 40 থেকে 45 এই বাজার, এরকমের বাজার। আচ্ছা আচ্ছা। আর আলু কত আজকে? আলু আছে আজকে 12 টাকা থেকে 17 টাকা। মানে ভালোটা স্টুডেন্টটা কত করে? 17 টাকা করে। আলুতেও তো লস, সব সাইডে লস। সাদাটা আছে 18 টাকা। হ্যাঁ, লোকসান সব, যখন লোকসান হয় সবাই হয়, সবার হয়। লাভ হয় যে নিয়ে কেনে বেচে তার লাভ হয়, যার কাছে নেয় তার লাভ হয়, যে আড়তদারি করে হ্যাঁ বেশি সেল হয় তার আড়তদারি বাইরে যায়, আবার যে ব্যাপারী আড়তে দেয় সেই ব্যাপারীরও লাভ হয়। ওই গৃহস্থ হাটে আনে, হাটেও সে পয়সা বেশি পায়।
তা যখন লাভ হয় সবারই হয়, লোকসান হলে সবারই হয়। এরকমই মানে অবস্থানটা দেখা যাইতেছে এখন। সবসময় তো একরকম থাকে না, সবসময় সবারই লোকসান হয় না, সবসময় সবারই লাভ হয় না। যখন যে অবস্থান পরিস্থিতি আল্লাহই ভালো জানে। তো একটু পরিবর্তন হবে সামনে, কি মনে হয়? আপনাদের সাথে তো বিভিন্ন পাইকারের সাথে বা ব্যাপারীদের সাথে কথা হয়, হবে যে আশা ছিল সেই আশাটা মাঝে মাঝে নিরস করে ফেলায় এলসি পার্টিওয়ালারা। ওই একটা বিবৃতি দেয়, এই এলসি ঢুকতেছে, এই 12 থেকে আসতেছে, এই 15 থেকে আসতেছে। এখন সঠিক কবে আসবে সেটা সরকারই ভালো জানে, আইপি কবে দিবে। এখন যদি নাই আসে আর এরকম ভাবে দেয়, তাহলে দেশিয়ালারা একটু মাল নামাইয়ে বেচার চেষ্টা করে আর বাজারটা পড়তে থাকে। আর সবাই আশা করে তো এলসি যখন আসতেছে আরো কমবে, তাহলে মাল কম কিনি, তাতে বাজারটারে নিয়ন্ত্রণ থাকতেছে। কিন্তু আসলে কবে আসবে সে তো, যখন চাহিদা থাকে 200 মন হাটের বাজারে, যেই সময় এলসি আসবে 300 মন করে আমদানি, ওই সময় দামটা কমে। দাম কমে, গৃহস্থ থেকে অত কমে আনতে পারে না, কিন্তু এখানে খাওয়াটা কমে যায়, এখানে চলে না। ব্যাপারী ঠিকই নিয়ে আসে, ব্যাপারী কিনে নিয়ে আসে, আসার পরে এখানে পাইকারে নেয় না, পাইকাররা নিতে চায় না, তখন তারা অন্য চিন্তা করে। আর আসলে হাটে গিয়ে তোর মাল বেশি ফেরত যায় না, আড়তে গেলে আটানা কম বেশি। আর গৃহস্থ করে ব্যাপারী বেশি থাকে, একজনে এ জায়গায় একজনে 1 বস্তা, ওখানে কিনে 100 বস্তা, একজনে ওই 1650, আরেকজনে করে 1620, 70, একজন করে 1690, এভাবে করে মালটা দাম বাড়িয়ে যায় হাটে। কিন্তু এখানে তো তা না, এখানে তো পাশাপাশি আরো 5 ঘরে যায়, দেখে যেখানে একটা কম হবে সেখান থেকে নেয়, ওইখানে এরা তো ঘুরে ঘুরে নেয়, দাম যেখানে একটু কম পাবে ওইখান থেকে নেয়। তবে দাম একভাবেই থাকে কিন্তু না শ্যামবাজারে, অনেক কয়েক মাস ধরে একভাবেই চলছে। এরকম নজিরবিহীন পেঁয়াজের বাজার, এরকম পেঁয়াজের বয়স এখন এরা তো বৃদ্ধ হয়ে গেছে পেঁয়াজের ব্যবসা করতে করতে, পেঁয়াজের জন্ম এদের পেঁয়াজের ভিতরে। এরা এখনো বলতে পারবে না যে এইরকম একটা না এইভাবে বাজার রয়েছে, এরকম খুব কম রয়েছে বাজার। কমছে, বাড়ছে, 10-15 বেশি হয়েছে, আবার কমছে। রাখি মালটা আরো 10 টাকা বাড়ছে। এই আমের সিজন উঠতে গেলে তখন বাজারটা বাড়ছে, আবার পরে পড়ে গেছে, আমের সিজন এলে বাজারটা পড়ছে। কিন্তু এখন এরকম কোনো ঋতু নেই। যেমন আমাদের দেশে যেমন 6 ঋতু, এখন আইয়ে পড়ছে 2-3 ঋতুতে। ওই আমাদের পেঁয়াজের ব্যবসা ওইরকম ঋতু পড়লে গেছে, এখন 1 ঋতুতে এসে পড়ছে। 1 ঋতুতে? হ্যাঁ, ঋতু পরিবর্তন, ঋতু পরিবর্তন। আচ্ছা, ব্যাপারী কোনো ঋতু পাইতেছে না। আচ্ছা, তো এই পাশের গুলা কোথায়? এইগুলা পেঁয়াজটা এটাও পাবনা না? পাবনা। এইটাও 45 টাকা বিক্রি করবেন হইলে? 45 এর কি কিছু বিক্রি করছি, কিন্তু ব্যাপারী তো লোকসান খাইতেছে, লোকসান হইতেছে। অন্যান্য সময় দেখি ঘর অর্ধেক খালি হয়ে যায়, আপনাদের বিশাল আড়ত শ্যামবাজারে, তো এখনো ভরা, তাই না? বিক্রি অনেকটা কম হইতেছে। আচ্ছা, আমদানি অত না, কিন্তু আজকে আসছে 100 বস্তা, বিক্রি হয়েছে 20 বস্তা, 80 বস্তা রয়ে গেছে। কালকে আসছে 80 বস্তা, বিক্রি হয়েছে 10 বস্তা, 70 বস্তা রয়ে গেছে। পরের দিন আছে 500 বস্তা, বিক্রি হয়েছে 420 বস্তা, 80 বস্তা রয়েছে। এভাবে 200 বস্তা থাইকে যায়, এইভাবে থাকতে থাকতে দেখা গেছে 400 বস্তা হয়ে গেছে। আসলে তো একবার 400 বস্তা কেউ এরা আনে না, আনবে কেন? কিন্তু আইসে 10 দিন 12 দিন পর্যন্ত মাল থাইকে যায়, তখন তো ঘর ভর্তি হয়ে যায়, কিন্তু আসলে ক্রেতা কম থাকে। এই অবস্থা। তো যাই হোক, মোটামুটি বিক্রি হয়েছে আজকে কোনো রকম, মোটামুটি বললেই মানে দোকানের খরচ উঠে নাই? অনেক গদি খরচ, দোকান খরচ ওঠে কোথা থেকে? আচ্ছা, তো আপনাদের শপের নাম হচ্ছে মেসাজ সদর বিতান, ঢাকা শ্যামবাজার। ফোন নম্বর তো এইটা না, সামনেটা আপনার নাম্বার? হ্যাঁ, এইটা। তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা, রসুন 55 থেকে 70 টাকা, আলু 12 থেকে 17 টাকা আজকের বাজারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন।